নদীর পাড়ে মানুষের কি যন্ত্রণা। নদীটা যে এইভাবে ভাঙবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখে যে আসলে ঘর বাড়িগুলা উধাও হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা। কি গরিব, গরিবদের আসলে জায়গা না বললেই চলে। আসলে যতটুকু জায়গা ছিল তাদের বাড়িঘর কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নদীর পাড়ে মানুষের জীবনযাপন। যারা নদীর পাড়ে বাড়ি করেছেন তারাই বোঝে আসলে নদীর পাড়ে অবস্থা। এখন ব্রিজ কালভার্ট হওয়ার কারণে নদীটা এখন মরে যাচ্ছে। আর মানুষের অঙ্গি ভঙ্গি বেড়ে যাচ্ছে। মানুষ কি করবে, কোথায় যাবে, সেটা দেখার বিষয় আর নাই। তাই সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন সবাই দেখে এবং বুঝে যে আসলে নদীর পাড়ে মানুষের কত যন্ত্রণা, কতটা কষ্ট নিয়ে তারা বেঁচে আছে। দেখুন, স্কুলটা কিন্তু যেভাবে রয়েছে সেটা কিন্তু নদীতে পড়ে গেছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, কি করবে সরকার? কিছুই করার নেই, কারণ এটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এটা হয়েই থাকে। এই জন্যই বলবো যে গদির নদীপথকে কখনো আটকানো যাবে না। গদির যে নদীপথ আছে সেটা হচ্ছে অরিজিনাল নদীপথ। আসলে অনেক সময় অনেক কথা বলে থাকি আমরা যে আমাদের ভাই আসতেছে, আসলে আমরা ভাই বলে সমাধান না করি, বস বলে বেশি সমাধান করি। অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবেই থাকবেন সারা জীবন। আসলে একটা কথা না বললেই নয়, নদীর কাছে হাজারো সততা মানুষ থাকলেও যদি কপালে রিজিকে লেখা থাকে তাহলে আপনার যাবে
নদীর পরে মানুষের হাহাকার আর্তনাদ এখন কে দেখবে? কে নেবে তাদের প্রাণ? কে নেবে তাদের দায়? দায়ভার মানুষের। যত প্রকার স্কুল প্রতিষ্ঠান, দোকানপাট, রাস্তাঘাট সব কিন্তু বিলীন হয়ে যাচ্ছে নদীর কপলে বা নদীর ধাওয়ায় বলে। দেখতে পাচ্ছেন কলটাকে তো নদীতে ভাসিতেছে বন্যার কারণে, নদীতে বাঁধ ভাঙন হচ্ছে ভাঙনের কারণে। সফলতা আসুক তাদের, যেন তারা সফলতা পায় দুর্গম পথে। পানির যে স্রোত, সফলতা আসবে এটাই নিশ্চিত। মানুষ কখনো ঠকে না।